টঙ্গীর তুরাগ তীরে শুক্রবারে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই মিলন মেলায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা স্থলে জড়ো হতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমা মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মিজান শাহজাহানের রিপোর্ট। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মার প্রথম পর্বের সম্মিলন। আবার সোমবার থেকে শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ভাগের ইজতেমা, যা শেষ হবে বুধবার। এ দুটি পর্বই আয়োজন করেছে মাওলানা জুবায়েরপন্থীরা। অন্যদিকে সাতপন্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। জুবায়েরপন্থীদের দুই ভাগে ইজতেমা আয়োজনের কারণ হিসেবে বলা হয় অংশগ্রহণকারীদের চাপ আর যানজট এড়াতেই এমন উদ্যোগ। আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আমরা জেলা এবং ঢাকা শহরকে ভাগ করে দিয়েছি, যাতে করে মুসল্লিদের সহজ হয়, ওনারা একটু সুশৃঙ্খলভাবে আল্লাহর ইবাদত করতে পারে, বয়ান শুনতে পারে। প্রথম ধাপে আমাদের ঢাকার একাংশ এবং 41টি জেলা অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের ঢাকার একাংশ সহ মোট 22টি জেলা অংশগ্রহণ করছে। এদিকে তুরাগ তীরে ইজতেমার মাঠ পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, জুবায়ের ও সাতপন্থীদের মধ্যকার বিরোধ সহ সব দিক বিবেচনায় নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি। তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। পুলিশ প্রধান বলেন, 5ই আগস্ট থানা থেকে লুট হওয়ায় অনেক অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশীয়দের পাশাপাশি বিদেশি মেহমানরাও অবস্থান নিয়েছেন নির্ধারিত তাঁবুতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।